আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। ন্যাশনাল টি কোম্পানিতে কি আবারও দুর্নীতির রাজত্ব শুরু হলো? ছাত্র জনতার ঘন অভ্যুত্থানে আওয়ামী লীগ স্বৈরশাসনের পতনের 1 বছর পরও ন্যাশনাল টি কোম্পানির ব্যবস্থাপনায় ফিরেনি শৃঙ্খলা। 10 জন পরিচালকের নীরব ভূমিকায় কি কোম্পানি মুনাফায় ফিরতে পারবে? ন্যাশনাল টি কোম্পানির এমডি পদে আবারও জিয়াউল আহসান। শেয়ার হোল্ডারদের দুশ্চিন্তা বাড়ছে। সারা জীবন চাকরি করার পর অবসরে গিয়েছিলেন ন্যাশনাল টি কোম্পানির সাবেক কর্মকর্তা ASM জিয়াউল আহসান। কিন্তু অবসর যেন তার জন্য শেষ নয়, বরং নতুন সুযোগ। 2012 সালে নানা প্রভাব প্রতিপত্তি ও রাজনৈতিক আশীর্বাদে তিনি ব্যবস্থাপনা পরিচালক এমডি পদে যোগ দেন। শুরু থেকেই তার বিরুদ্ধে উঠে দুর্নীতির অভিযোগ। 2016 সালে বাণিজ্যমন্ত্রী তুফায়েল আহমেদ দুর্নীতির কারণে তাকে অপসারণ করেন। এরপর স্বল্প সময়ের জন্য দায়িত্ব পান MA আব্দুল আওয়াল, কিন্তু তিনিও একইভাবে অনিয়মে জড়িয়ে বিদায় নেন। তবে এখানেই শেষ নয়, আবারও 2020 সালে বিএনপির ঘনিষ্ঠ এক পরিচালকের সহায়তায় এমডি পদে ফেরেন জিয়াউল আহসান। সে সময় থেকেই তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠতে থাকে। চা বাগান থেকে চা পাতা, বড় গাছ, সন সরা সহ কোটি কোটি টাকার সম্পদ বিক্রি এবং আত্মীয় স্বজনদের নিয়ে বাংলোতে বিলাসবহুল বুথসভার আয়োজন করেন, এমন অভিযোগ ছিল। অভিযোগের মুখে তাকে বাগান ভিজিটে নিষেধ করা হয়, কিন্তু তাতেও অনিয়ম থামেনি। শেষ পর্যন্ত 2023 সালের 9 জানুয়ারি চেয়ারম্যান শেখ কবির হোসেন তাকে পদত্যাগে বাধ্য করেন। এরপর 2024 সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর কোম্পানির বোর্ডের নতুন পরিচালক নিয়োগ হলেও পূর্ণ দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত হয়নি, বরং সরকারের উচ্চ পর্যায়ের প্রভাবের ফের এমডি পদে বসানো হয়েছে জিয়াউল আহসান। তার ঘনিষ্ঠ সহযোগী আজাদ চৌধুরীকেও সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে শেয়ার হোল্ডারদের মধ্যে দুশ্চিন্তা ও ক্ষোভ বাড়ছে। তারা বলছেন, দুর্নীতির দায়ে একাধিকবার বিদায় নেওয়া একজনকে আবার এমডি পদে বসানো মানে হলো কোম্পানির সুনাম ও ভবিষ্যৎকে নতুন করে ঝুঁকির মুখে ফেলা। ন্যাশনাল টি কোম্পানি দুর্নীতি আর অনিয়মের গল্পে যেন বারবার ঘুরে ফিরে আসছে এক নাম, তিনি ASM জিয়াউল আহসান। কিন্তু শুরু থেকেই অভিযোগ ও দুর্নীতির পাহাড়। 2016 সালে বাণিজ্য মন্ত্রী তুফায়েল আহমেদ তাকে সরিয়ে দেন, কিন্তু 20 সালে আবারও এমডি পদে ফিরে আসেন জিয়াউল আহসান। চা বাগান থেকে কোটি কোটি টাকার সম্পদ বিক্রি, বাংলোতে রাজকীয় উৎসবা, যেমন অভিযোগে 2023 সালের জানুয়ারিতে তাকে পদত্যাগে বাধ্য করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও সেই পূর্ণ দুর্নীতিবাজকে এমডি করা হয়েছে। তার ঘনিষ্ঠ আজাদ চৌধুরীকে সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। শেয়ার হোল্ডারদের প্রশ্ন, যিনি একাধিকবার দুর্নীতির অভিযোগে বিদায় নিয়েছেন তাকে আবার দায়িত্বে বসানো মানে কি কোম্পানিকে নতুন বিপদের দিকে ঠেলে দেওয়া? এমডি জিয়াউল আহসান আর সচিব আজাদ চৌধুরীর যোগদানের পর থেকেই অনিয়ম, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতা হয়ে উঠেছে প্রতিদিনের চিত্র। শেয়ার হোল্ডাররা বলছেন, নীতি নির্ধারক পরিচালকরা থেকেও রয়েছেন নীরব দর্শকের ভূমিকায়। ন্যাশনাল টি কোম্পানি চলতি 2025 সালের প্রথম 8 মাসেই বিপুল লোকসানের মুখে পড়েছে। শেয়ার হোল্ডাররা বলছেন, অব্যবস্থাপনা, দুর্নীতি এবং পরিকল্পনার অভাবের কারণে এ ধরনের লোকসান হচ্ছে। দ্রুত সংস্কারমূলক পদক্ষেপ না নিলে ন্যাশনাল টি কোম্পানি টিকে থাকাই কঠিন হয়ে পড়বে। ন্যাশনাল টি কোম্পানিতে চলছে ভয়াবহ সংকটের মধ্য দিয়ে 8 মাসেই লোকসান 83 কোটি টাকা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকুন।